হ্যালো, কেমন আছো? ভালো আছো? আজকে আবার রান্না করছি। কালকে সোমবার ছিল তো, নিরামিষ ছিল। এর মধ্যে আবার ফোন ঢুকে পড়লো। নিরামিষ ছিল, তার জন্য আমরা নিরামিষ শিব ঠাকুরের ঘরে আছে বলে আমরা নিরামিষ খাই। তার জন্য মাংস, খাসির মাংস এনে ফ্রিজে রাখা ছিল। তাই দেখো মাংস, খাসির মাংস গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখনও মিক্সিতে মশলা পিষিনি। হ্যাঁ, পাতিলেবু আছে, দেখো টক দই, আলু, তারপরে দেখো এলাচ, দারচিনি, সম্বরা দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা। এই চচ্চড়িটা হয়ে গেলে মাংসটা আবার করবো। ঠিক আছে? তো খাসির মাংস যারা ভালোবাসে তাদের তো ভালোই লাগবে, তাই না? ভালোবাসে যদি ভালো লাগবে। আমি আবার খাই না। ঠিক আছে, ছেলে আছে একটা, ছেলে খায়। ওই 500 মাংস ওর হয়ে যাবে, দুবেলা 3 বেলা হয়ে যাবে। যাই হোক, দেখিয়ে দিলাম। এটা আমার একটা রান্নাঘর ছোট। হ্যাঁ, মিক্সিতে মশলা টশলা বেটে নিলাম। নিশ্চয়ই আমার আবার এগুলো ছাড়তে ছাড়তে একটা অভ্যাস হয়ে গেছে। ছাড়লে তোমাদের সঙ্গে কথা বললে ভালো লাগে। ঠিক আছে? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার এখন আজকে আবার পুজো হয়নি, তাই ভাবলাম যে এত গরম পড়েছে না, বিশাল গরম পড়েছে। হ্যাঁ, কালকে আবার সেই কারেন্ট ছিল না। আমাদের কৃষ্ণনগর বাড়ি আমার, কারেন্ট ছিল না বেশ 8 ঘন্টা 1 ঘন্টা। মানে এত গরম লাগছে। তারপরে ছেলেকে বললাম যে কারেন্ট আসলে পরে তুই এসিটা চালিয়ে পুরো ঘর ঠান্ডা করে তারপরে অফ কর, তারপরে ফ্যান চালা। ছেলের ঘরে এসি আছে, তাই চালিয়ে দিল। তারপরে সকালে উঠে আমাকে বলছে যে কালকে ঘুম হয়েছে। আমার যে ঘুম হয়েছে মানে ভালো ঘুম হয়েছে, টেরই পাইনি। তো ভালো থাকো, সুস্থ থাকো আর কি। এই একটু কথা শেয়ার করলাম। আমের চাটনি করা আছে, ওটা অন্য জায়গায় ঢাকা আছে, বললাম না, মুখে বলে দিচ্ছি। আমের চাটনি, চচ্চড়ি আর এই খাসির মাংস। আমের চাটনি দিয়ে আর এই চচ্চড়ি একটু ঝোল ঝোল করে করবো, আমি খাবো, আর ছেলে খাসির মাংস রান্না করছি, খাবো। ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করো, এটা তো আর বলতে হবে না, তাও বললাম। ঠিক আছে।